হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজ ভিডিওটা শুরু করছি। গুড মর্নিং বলবো না, কারণ অলরেডি 12:30 বাজতে যায়। এখন থেকে ভিডিওটা শুরু করছি। সকালের কাজবাজটা একটু তাড়াতাড়ি করে সাত থেকে ভিডিওটা শুরু করা হয় না। তার মধ্যে এখন একটু শর্টস বানাবার জন্য একটুখানি আর কি টাইম চাই, তো সেই জায়গা থেকে সময় হয়নি আজকে আর। তো যাই হোক, 12:30 থেকে শুরু তো করলাম। আজ সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করার সময় আছে এখনো। তো মানে সারা সন্ধ্যেটা আর কি। অন্য আগে ভিডিওতে তো সন্ধ্যেবেলা তোমাদের সাথে শেয়ার করাই হতো না, ভিডিও শেষ করে এডিট করতে বসতাম। এখন তো সেই সুবিধাটা হয়েছে। আর কালকে রাতে তেল মেখেছিলাম, মেখে শ্যাম্পু করে নিয়েছিলাম। তো তারপরে একটুখানি যেন মাথাটা হালকা লাগছে। আজকে তো শ্যাম্পু করতে পারবো না, কারণ বৃহস্পতিবার, ওই জন্য কালকে রাতেই শ্যাম্পু করে নিয়েছিলাম। 10টার দিকে শ্যাম্পু করতে গেছি। তো যাই হোক, তারপরে শুয়ে পড়েছি, তো কোনো সমস্যা হয়নি। তো এই যে শান্তুর খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘর টর মোছা ঝাড় দেওয়া সব কমপ্লিট করে তারপর আজকের ভিডিওটা শুরু করলাম তোমাদের সাথে। তো প্রত্যেক দিন তো একইভাবে ভিডিও শুরু করি, কাজবাজ দেখাই তোমাদের সাথে। তো ভাবলাম চলো আজকে একটু অন্যভাবে শুরু করে অন্যভাবে মানে ভিডিওটা শেয়ার করব, ওই জন্যই আর কি। তো এই গাছপালাগুলো আরেকবার করে জল দিতে হবে, সব জল শুকিয়ে গেছে, টেনে গেছে আর কি। তো চলো এবার শান্তুকে নিয়ে নিচে যাব। আর আজকে রান্না বান্নার মধ্যে কি ছিল তোমাদের বলে দিই। আলোর দিকে থাক না, কেমন একটা অন্ধকার অন্ধকার লাগছে। তো যাই হোক, আজ রান্না বান্নার মধ্যে কি ছিল তোমাদের বলে দিই। রান্না বান্নায় ছিল সকালে টিফিনে আকাশকে দিয়েছি ম্যাগি চাউমিন করে। তো আমরা চাউমিন সচরাচর চাউমিন করে খাই না, ম্যাগিটাই চাউমিন করে খাই। তো সেই রকমই আকাশ নিয়ে গেছে, আমি খেয়ে নিয়েছি টিফিনে। তারপরে আজকে আকাশ ভাত খেয়ে গেছে, আর খয়রা মাছ ওই কালকে কিনেছিল, ওই ভেজে দিয়েছি, ঘি দিয়ে খেয়ে বেরিয়ে গেছে। আর আমি খাবো হচ্ছে কালকে রাতে বিরিয়ানি খেয়েছি, তোমরা আজকের ভিডিওতে সেটা দেখতে পাবে। তো বিরিয়ানি ছিল, আমি তো 2 প্যাকেট এনেছিল, তো ও 1 প্যাকেট খেয়েছে, কিন্তু আমি তো আর পুরো 1 প্যাকেট খেতে পারি না। ওই জন্য আমার প্যাকেট থেকেই কিছুটা বেঁচে গেছে। ওটা আমি আগে থেকেই তুলে রেখে দিয়েছিলাম, আমি জানি আমি পারবো না, আর আকাশ যদি পারে তবে ওকে দেবো, সেই জন্য আলাদা এতে তুলে রেখেছিলাম। আকাশও আর নেয়নি। আর মা কালকে এসেছিলো, চিকেন দিয়ে গেছিলো, চিকেনও আমরা খাইনি, ওই 1 পিস করে খেয়েছি। তো ওটা রয়েছে, আমি দুপুরে আজকে বিরিয়ানি আর চিকেনটা খেয়ে নেবো, ওই জন্য আর রান্নাবান্নার ঝামেলা করিনি। সকালে ভাতও করতে লাগেনি, ফ্রিজেতে ভাত ছিল, কালকে রাতে তো ভাত খাওয়া হয়নি, ফ্রিজে ভাত ছিল, শান্তুর আর আকাশের হয়ে গেছে। তো এই তো সব কাজবাজ শেষ, বাসন টাসন মাজা ঘষা সব কমপ্লিট। এবারে শুধু কাজের মধ্যে রয়েছে শান্তুকে নিয়ে নিচে যাব, ওই জন্য এই গাটার ঘামছে না, মনে হচ্ছে যাচ্ছি সবে তো 12:30 এরকম হচ্ছে। তো যাই হোক, চলো আর দেরি করবো না, ওকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসি, স্নানটা করে পুজোটা করবো, তারপর খেতে বসবো। খেতে খেতে একটু টিভিটা দেখি, তো খুব ভালো লাগে টিভি দেখতে। এখন টিভি বলতে নয় বিগ বস, নয় তো গোপাল ভাঁড়, এই দুটোর মধ্যে যে কোনো একটা চলে। রাতে খেতে খেতে যেরকম কালকে বিগ বসটা দেখছিলাম, কারণ কালকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। অন্যদিন বিগ বস দেখে আমরা খেতে বসি, গোপাল ভাঁড় দেখি। কালকে তাড়াতাড়ি খেয়েছে, বিরিয়ানি এনেছিল, ঠান্ডা হয়ে যাবে বলে আকাশ এসছে, আমরা খেতে বসে গেছি। কালকে বিগ বস দেখেছি, তো দেখাটা যেহেতু বিগ বস হয়ে গেছে, তো ভাবছি গোপাল ভাঁড় দেখবো। তো দেখা যাক কি দেখি না দেখি। আর গুঁড়ো সিঁদুর পড়লে না এই একটাই খুব অসুবিধা হয়, আলোর দিকগুলো এরকম অন্ধকার হয়ে যাচ্ছে কেন কে জানে। একটাই অসুবিধা, প্রচণ্ড চুলকায়, মানে গুঁড়ো সিঁদুরে কি মেশায় কেমিক্যাল চারটি। কিন্তু গুঁড়ো সিঁদুর পরতে আমার প্রচণ্ড ভালো লাগে, প্রচণ্ড। তো তোমরা কি গুঁড়ো সিঁদুর পরো আমাকে একটু জানিও তো, তোমাদের যদি এরকম প্রবলেম না ফেস করো। তো আমাকে একটু কোম্পানির নামটা মানে কোন কোম্পানি তোমরা ইউজ করো গুঁড়ো সিঁদুর একটু জানিও, কারণ কোন ব্র্যান্ডের গুঁড়ো সিঁদুর তোমরা ইউজ করো আর কি। ব্র্যান্ড বলো না, তোমরা কি গুঁড়ো সিঁদুর ইউজ করো আমাকে একটুখানি জানিও, আমার খুব উপকার হয় তাহলে। কারণ গুঁড়ো সিঁদুর পরতে আমার প্রচণ্ড ভালো লাগে, আর পরলে এত চুলকায়, দেখো নোকের এগুলো ভর্তি হয়ে যায় সিঁদুরে, যা তা একদম। গুঁড়ো সিঁদুর পরতে আমার খুব ভালো লাগে, কিন্তু এই জন্যই পরতে পারি না, মানে এত মাথা চুলকায়, মনে হয় দূর শ্যাম্পু করে আসবো, এসে গুঁড়ো সিঁদুর পরবো না, লিকুইড করবো। দেখতে পাচ্ছ ঘ্যাস ঘ্যাস করে চুলকায়, আর চুলকালেই সিঁদুর উঠবে। চারিদিকে কি করে যে ভর্তি হয়ে যায় সিঁদুরটা, পরি শীতিতে সারা মাথায় কি করে যে হয়ে যায় ঘামেতে মনে হয়।
তো যাই হোক, চলো আমার আসছি, আস্তে আস্তে তোমাদের সাথে কথা হচ্ছে। শানুটাকে নিয়ে ঘুরে আসলে না আমার শান্তি হয়, তারপরে স্নান করো, পুজো করো, ব্যাস আজকের মতো কাজ বাজ শেষ। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 6:45। গুড ইভিনিং সবাইকে। ঘুম থেকে উঠলাম, উঠে সন্ধে টন্ধে দিলাম আর একবার গাটা ধুলাম, কারণ প্রচণ্ড গরম হচ্ছিল, প্রচণ্ড রকম। জানি না কেন কিরকম একটা অস্বস্তি হচ্ছিল। তো স্নান করে এবার ভালো লাগছে, মাথাটা পুরো ভিজে। তো এই আজকে মানে কালকে রাতেই শ্যাম্পু করেছি, আজকেই কিরকম একটা মাথাটা চিপচিপ চিপচিপ করছে, কেন কে জানে? শ্যাম্পু ঠিকঠাক হয়নি না কি কে জানে, বুঝতে পারছি না। তো যাই হোক, এবারে করবো 1 কাপ চাটা করে নিয়ে বসবো, তারপর রাতে রান্না বান্না করতে হবে আজকে। এটাই আজকে রাতে রান্না বান্নার মধ্যে থাকবে ডিম ভেজে তরকারি করব, আলু দিয়ে দেবো তার মধ্যে 1-2 পিস। তো 1-2 পিস বলতে একটা আলু দিলে আমাদের হয়ে যাবে, 2টো আলুর আর দরকার থাকবে না। একটা আলু দিয়ে পাতলা করে একদম ডিমটা ভাজবো, ভেজে তরকারি করে দেবো, ব্যাস হয়ে যাবে। আর ভাত ওই দিয়ে যে রাতের খাওয়া দাওয়া হবে। আর কালকে দেখি সামনে মাছ আসে, কালকে বলবো মাছ নিতে। মাছ বলতে ওই অন্য কোনো মাছ আমার ভালো লাগে না, যা যা মাছ আনে ওই খয়রা মাছ, তারপর কাঁটাওয়ালা যে মাছগুলো আর কি, 1 পিস তাও রয়েছে ওই খয়রা মাছ। আমার ওইসব মাছ একদম ভালো লাগে না। ওই বলবো কাতলা মাছ এলে কাতলা মাছ নিতে, কাতলা মাছ আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ওই তরকারি করে রাখলে কি দুবেলার জন্য একদম নিশ্চিন্ত। তো চলো আজকে একটু লাইভে আসবো ঠিক করেছি, জানি না টাইমের মধ্যে হয়ে উঠবে কিনা, কারণ আমার ভিডিও এখন আমি এডিট করা কমপ্লিট করতে পারিনি। কিছুটা এডিট করা হয়েছে, কিন্তু আমার পুরোটা এডিটিং কমপ্লিট নয়, এডিট করতে হবে। একটু চা খাই আগে, তারপর রান্না করব, তারপরে যদি পারি লাইভে আসবো। তার মধ্যে আকাশ এসে গেলে না, আকাশ আসার পরে লাইভে আসলে আকাশ খুব রাগারাগি করে, কারণ হচ্ছে সারাদিন পরে এই ট্রাইপডটা না আমার গেছে, সারাদিন পরে অফিস থেকে ফেরে তো তখন চাই একটুখানি বসে গল্প করি, এই আর কি। মানে তখন যদি আমি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি ও খুব রেগে যায়। তো দেখি তার আগে যদি একটু লাইভে চলে আসতে। এই আবার শুরু হয়েছে, মানে এতদিন দেয়াল ভাঙাচোরার কাজ চলছিল, এবারে হচ্ছে কাঠের কাজ। মনে হয় আলমারি করতে কিছু একটা করেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কালকের ভিডিওটা আমি শেষ করিনি, কারণ ওইটুকানি শেয়ার করেছিলাম, চা করছি ওইটুকানি, তারপর তো আর কোনো কথা হয়নি তোমাদের সাথে। তো আজকে নেক্সট দিন, আজকে হচ্ছে কী বার বলো তো, শুক্রবার। মানে শুক্রবার, আর সকালবেলা একদম তোমাদের সাথে কথা হচ্ছে 6:30 বাজে, আর বাইরে হচ্ছে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি, পুরো অন্ধকার হয়ে আছে সকাল থেকে, মানে রাত থেকেই হচ্ছে, মাঝরাত থেকে আর কি। তো আলো না জ্বালালে তো কিছুই দেখা যাচ্ছে না। আর কালকে রাতে আমি কেচেছিও, বেশ কয়েকটা জামা কাপড় জমে গেছিলো, যেহেতু কালকে কাচিনি, তো রাতে কেচে রেখেছিলাম। এই যে এখানে মেলেছি, আর ছোট ঘরে তো পুরো ভর্তি, তোমাদের পরে দেখাবো। আর আকাশের অফিস রয়েছে, টিফিনের জন্য ভাবলাম আলুর পরোটা করে দেবো, তাহলে তরকারি ঝামেলাটা হয় না আর কি। আলুর পরোটা করে দিলে শুধু সস দিয়ে খাওয়া হয়ে যায়, ওই জন্য ভালো চলো আলুর পরোটাই করে দেবো। আলু সেদ্ধ করে বসিয়ে দিয়েছি, সেদ্ধ হোক। চোখের কি অবস্থা! যাই হোক, এখন 7:15, কোথা দিয়ে সকালবেলা টাইম কেটে একদম বোঝাই যায় না। এতক্ষণ যাবত এই যে আলুর পরোটার আলু রেডি করলাম, অনেকগুলো হয়ে গেছে, আকাশের 3টে, আমার 3টে। আলু পরোটা দুটো, একটার বেশি, আমি তো একটার বেশি খেতেই পারি না, সেখানে 3টে করে হয়ে আবার একটা এক্সট্রা হয়েছে। তো আকাশকে বললাম 4টে-5টা আকাশকে দিয়ে দেবো, বললাম তুই যটা খেতে পারবি খাবি, তারপরে তোমাদের ওখানে সিকিউরিটি গার্ড থেকে অফিসে তাকে দিবি, সে আমি মোটামুটি পাঠালে খায়। তো যাই হোক,
যা খোলা ফোলা হয়েছে আর কি, আলুর খোলাগুলো দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজের খোলাগুলো একটু ভিজিয়ে রেখেছি, না তো উড়বে না, যদি বাই চান্স জল না পাই তাহলে উড়ে উড়ে এখানে ওখানে যাবে, ওই জন্য একটু ভেজানোর জন্য জলে ভিজিয়ে রেখেছি, তারপরে গাছের গোড়ায় দিয়ে দেবো। আজকে আর গাছে জল টল দিতে লাগবে না, ওই যা ঝাঁট এসছে বৃষ্টির ওতেই মাটিগুলো ভিজে ভিজে আছে। এই যে আমার ভূতো, ভূতের ঘুনু তো ভাঙছেই না, ভাঙছেই না, ভাঙছেই না, ভাঙছেই না, রাগ করে নিচ্ছে। এবারে চায়ের পালা। এই বর্ষার ওয়েদারে সমুদ্রে যেতে কি যে ভালো লাগে, তাই আমি ওকে বলছিলাম একটু আগেই বসে বসে কোথায় একটু সমুদ্রে ঘুরতে ফুরতে যাব, তা না। ওই যে শান্তু ওটস হয়ে গেল, এবার আমাদের দুজনের 2 কাপ র চা করবো। এই যে একটুখানি আদা থেঁতে রেখেছি, ওই জন্য একটু জল দিয়ে নিলাম, হঠাৎ করে এটা ঢেলে দিলাম। এবার একটুখানি ফোটাবো, চিনিটা দিয়ে দিই। চলো, এই যে আমাদের চা রেডি। আমি এই বিস্কিটটা খাই, আকাশ আবার এত মিষ্টি বিস্কুট পছন্দ করে না, আকাশের জন্য টক চা একদম আদা দিয়ে, এই বৃষ্টির দিনে আর কি চাই। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে বাবা 11:15 বাজে। আমি শুয়ে 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 এতক্ষণ দেরি করলাম, এখন আমার রান্না বান্না কিচ্ছুই হয়নি। তো যাই হোক, আমার একটা পার্সেল এসছে, তোমাদের সাথে শেয়ার করি। বোনেরও একটা তোমাদের দেখিয়ে দিয়েছি, আর মায়ের জন্য যেটা অর্ডার দিয়েছিলাম মার কাছে ডেলিভারি দিয়ে দিয়েছে আর কি ও বাড়িতে। মায়ের জন্য ওই ক্যাস্টার অয়েল আর অলিভ অয়েল ওই সব একসাথেই অর্ডার দিয়েছিলাম। তো বোনেরটা আগে দিয়েছে, তারপরে মায়েরটা দিয়েছে, আজকে আসলো আমারটা। তো তোমাদের দেখাই, এই যে পার্সেল, চলো ওপেন করি। এই সবে মাত্রই আসলো, ওই জন্য ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। জানি না কেমন এসছে। বোনেরটা তো একবার রিটার্ন করে আবার আনতে হলো আর একবার, যদিও আমার অর্ডার দেওয়ার ভুল ছিল, তো ওদের দোষ ছিল না। এই যে খুলে দেখিয়ে, উপর থেকে তো ঠিকঠাকই লাগছে। এই যে ব্যাগটা তোমাদের দেখালাম, এটা ছিল ব্ল্যাক, আমি ব্ল্যাক অর্ডার দিয়েছিলাম। যাই হোক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে এসছে, আমি মনে হয় ব্লুটা অর্ডার দিয়েছিলাম, কালার ডিফারেন্ট দিয়েছে। তো যাই হোক, জিনিসটা যদি ঠিকঠাক হয় তাও নয় ঠিক আছে। চেনগুলো তো একদম দারুণ চেন, নো ডাউট। চারটি কাগজপত্র প্লাস্টিক। এই যে এই আর একটা চেন, এটা ছোট এটা বড়, আর পিছনে একটা এরকম কার্ড হোল্ডার আর কি। ঠিক আছে, কিন্তু কালারটা নিয়ে আমি একটুখানি আপসেট, কারণ আমি এই কালারটা অর্ডার দিইনি, আমি দিয়েছিলাম একদম ডিপ ব্লু, যেটা জানি না আমার ফোনেতে ডিপ ব্লু দেখাচ্ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিনা, জানি না সেটা, কিন্তু আমি অর্ডার দিয়েছিলাম ডিপ ব্লু, এসছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমার জীবনটা অ্যাকচুয়ালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, তো ওই জন্য বেশ অনেকটাই জায়গা আছে, অসুবিধা নেই, ফোন টোন আরামসে ধরে যাবে, 2টো ফোন ধরে যাবে আমার। এই যে আরামসে অনেক জায়গা ব্যাগে, যেরকম ছোটখাটো দেখতে কিন্তু অনেকটা জায়গা ভেতরে। যাই হোক, ভালোই হয়েছে, আমার এটার খুব অনেক দিনের ইচ্ছে ছিল,
দিন ধরে। এখন এই ব্যাগগুলো খুব ট্রেন্ডে চলছে, বিশেষ করে এই লেসগুলো আর কি, এগুলোকে কি বলে, ফিতে ফিতে, এই ফিতেগুলো। বোনের একটা নিয়ে দেখিয়েছিলাম, আমার একটা নিয়ে যদিও তোমরা এবার থেকে ড্রাই দেখতে পাবে। একটা নিয়ে বেরোতে, কারণ যখন যেটা নতুন কিনি সেটা ছাড়া আমার কাছে আর কিছু থাকে না। যাই হোক, টপটার সাথে তো ভালোই লাগছে, কারণ টপটাও যেহেতু ব্ল্যাক, সেই জন্য ঠিক আছে। চলো একটু ঢং করে নিলাম, ঢং টং হয়ে গেছে, ব্যাগ দেখাও হয়ে গেছে। আমি একটু এখন বেশি ঢং করছি, আমি এখন একটু বেশি ঢং করছি, বুঝতে পারছি। আর করবো না, ঠিক আছে, ঢং, অন্য কিছু না। চলো। তো বন্ধুরা, ভিডিওটা কাল থেকে শুরু করেছি, দেখলাম অনেকটাই বেশ বড় হয়ে গেছে, তো এডিট করতে প্রচণ্ডই সমস্যা হবে, আর তোমাদের দেখতেও অনেক টাইম লাগবে। তো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, এখান থেকে আরেকটা ভিডিও শুরু করব, সেটা তোমরা পাবে কালকে, ঠিক আছে। তো চলো, আজ মতো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আমার ভিডিও দেখতে থাকো। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর আজকে রাতে লাইভে আসছি, ঠিক রাত 8:30, সাথে থেকো, দেখতে থেকো। আর তোমরা তো এই ভিডিওটা পাবেই লাইভের পরে, 9টার সময় আপলোড করি ভিডিও, মাথা থেকে বেরিয়ে গেছে। যাই হোক, টাটা।